মা, এই এই যে মা শব্দটা পৃথিবীর বোধহয় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মানে মানুষের কাছে আবেগের একটা জায়গা, একটা নাম বা একটা শব্দ, যেই শব্দের আসলে কোনো রকমের ব্যাখ্যা ভিন্নতা বা কোনো কিছু করার কোনো সুযোগ নেই। যে সন্তান আমার জানা মতে, দেখা মতে, যে সন্তান মায়ের সাথে ভালো সম্পর্ক রেখেছে, ভালো মার প্রতি তার আনুগত্য বা বলি বা তার মার সাথে ভালো বিহেভ করেছে, সেই সন্তানের প্রতি মার দোয়া অটোমেটিক্যালি চলে আসছে। আর আমরা অনেক সময় বলি যে মুরব্বীরা বদদোয়া দেয়, আসলে মুরব্বীরা বদদোয়া দিতে হয় না, বা মা কখনো বদদোয়া দেয় না সন্তানকে। কিন্তু মার মনে যদি কোনো কষ্ট কোনো সন্তান দ্বারা হয়, ওই অটোমেটিক্যালি ওইটা থেকেই বদদোয়া চলে যায়, আর সেটাতেই ওই সন্তানের জীবন শেষ হয়ে যায়। তো আমি আমি আমার জীবনে যেটা আমার মনে আছে, আমার বাবার সান্নিধ্য আমি খুব বেশি পাই নাই। অধিকাংশ সময় মার সান্নিধ্যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, এবং আমি দেখেছি যে মা সবসময় ওই যে জিনিসটা আমি পছন্দ করি ওইটা আমার জন্য ওই সেপারেট করে আলাদা করে রেখে দিত, মানে খাওয়ার সময় ওইটাকে আইনা নামাই দিত। তো এরকম দেখা গেছে যে এরকম আমের দিন আমটা ওই একটা ইয়েতে করে উপরে কোথাও রেখে দিত, কোনটা কোনটা পাকছে ওইটা দেখে ওইটা নামাই এনে দিত। ওই ঘি দিয়ে, আমার মনে আছে ছোটবেলা ঘি দিয়া চিনি দিয়া গরম ভাত দিত। মানে এই যে বিষয়গুলি, এগুলি খুব মনে। আর মা যখন বয়স হয়ে গেলেন, যখন মা মানে আমার বাসায় সব মৃত্যুর আগ পর্যন্ত, আমরা চার ভাইয়ের মধ্যে আমার এখানেই অধিকাংশ সময় থাকতেন, এবং শেষ দিকে আমার এখানেই মূলত ছিলেন। এবং আমি সবসময় ওনার কোনো প্রয়োজন নাই টাকা পয়সার, তারপরে আমি নিয়ে একটা টাকা প্রতি মাসিক কিছুদিন পর পরই একটা টাকা ওনার হাতে দিয়ে রাখতাম। তো কেন, কি করবো, আমি যে এটা রাখে দিতে হয়, আপনার যেখানে যখন যা খুশি, যেভাবে খুশি আপনি এটা খরচ করবেন, মানে এটা নিয়ে কোনো কি করবেন, কেন দিলাম, ওই কেনর কোনো কিছু নেই। তো এই যে এতে কি হইতো, মার ভিতরের ওই যে সন্তুষ্টিটা, এই সন্তুষ্টি থেকেই সন্তানের উপরে বা আমার উপরে তার যে সন্তুষ্টিটা আসছে, এইটাই কিন্তু আমার জন্য মানে সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের প্রাপ্তি, এবং এটাই আমার পুঁজি। এবং আমার জানা মতে, দেখা মতে এই পর্যন্ত আমি কিন্তু কখনো আমার এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কখনো টাকা পয়সার পিছনে আমি কখনোই যে বেশি খুব ভালো করছি তাও করিনি। যেটা আমি মান সম্মান মানুষের জন্য করেছি, আমার এই সেক্টরের জন্য করেছি, বিকেমির জন্য করেছি, সেইভাবে আমার ইন্ডাস্ট্রির জন্য আমি সেইভাবে করিনি। কিন্তু আমি দেখেছি যে আমার জীবনের কোনো রকমের প্রাপ্তি, যখন কোনো কিছু প্রয়োজন হয়েছে, সেটা কখনোই আমি ঠেকে থাকিনি। ওই কোত্থেকে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ফিল করি সেটা মার দোয়ার কারণেই আমার এই যেটা যখন প্রয়োজন হয়েছে, যত বড় প্রয়োজন হয়েছে, আমি দেখেছি কোনো না কোনোভাবে আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন, সেই মায়ের দোয়ার থেকেই সেটা আসছে। তো আমি আমার পরবর্তী জেনারেশনের সবাইকে সবসময় বলি, সন্তানদেরকে বলি, মার সাথে কোনো রকমের আর্গুমেন্ট নাই। মা যা বলবে সেটাকে অক্ষরে অক্ষরে মানতে হবে, পালন করতে হবে, মার নির্দেশ পালন করতে হবে। ইসলামও কিন্তু বলেছে, যদি ইসলাম বিরোধী কোনো কিছু না বলে, তাহলে মা যদি অন্যায়ও কোনোটা, মা কখনো অন্যায় বলে না, কিন্তু তারপরে তোমার দৃষ্টিতে যদি কোনো সন্তানের দৃষ্টিতে মনে হয় অন্যায় কিছু বলছে, সেটাকেও মেনে নিতে হবে, যদি ওইটা ইসলাম